বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক, পাশাপাশি তিনি আবার শাসক দলের ওই অঞ্চলের সভাপতি হওয়া সত্ত্বেও তার নাম জলজল করছে বিএলও লিস্টে, যা নিয়ে তোলপাড় পড়ে গেছে রাজনৈতিক মহলে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, আমার কাছে খবর এসছে রমেশ চন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের, তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে। তো তৃণমূল সরকার তো এইটাই চাইছে, তৃণমূলদের জনসমর্থন নেই, এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে। নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি, অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোনো সরকারি চাকরি করা লোককে নিয়োগ করা হবে। এই ব্যাপারে রমেশ চন্দ্র দাসকে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করে নেন তিনি শাসক দলের একজন প্রভাবশালী নেতা। তারপর তিনি বলেন, আমি একজন সরকারি চাকরিজীবী হয়ে আমি এই কাজ করতে পারি না। আমার নাম কিভাবে ওইখানে এলো সেটা আমি জানি না। পরোক্ষে পুরো বিষয়টি বর্তমান শাসক দলের উপরে চাপাতে চাইছেন। হ্যাঁ, রমেশ বাবু বলছেন? হ্যাঁ বলছি, আপনি কি হাসনাবাদে ওই 50 নম্বর বুথের কি তৃণমূলের সভাপতি? হ্যাঁ। আচ্ছা, বলছি আপনার একটা কথা জিজ্ঞাসা করছি, যে এই যে এসআইআর নিয়ে যে একটা লিস্ট তৈরি হয়েছে বিএলও দিয়ে, সেই লিস্টে আপনার নাম রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? আপনি কে বলছেন? আমি সাংবাদিক বলছিলাম। বলছি, হ্যাঁ, আমি তো জানি না, আমার সরকারি ভাবে আমাকে চিঠি দিয়েছে বিএলও, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি ধরুন সরকারি চিঠি যদি অ্যাভয়েড করি তাহলে আমার তো সকাজ খেতে হবে, বুঝলেন? আচ্ছা, এটা সরকারি পর্যায়ের ব্যাপার, এতে তো আমার কিছু বলার কিছু নেই। আচ্ছা, কিন্তু আমি যেহেতু সরকারি একটা স্কুলের মাস্টারমশাই, আমি সরকারি নিয়ম কানুন দায় দায়িত্ব মেনেই সঠিক কাজটা করার চেষ্টা করছি, ঠিক আছে? হ্যাঁ, এখন যেটা বলছে যে সরকারি মানে কর্মীরাই এই বিএলও কাজে যাবে স্যারের কাছে, কিন্তু আপনি তো তৃণমূলে একজন উচ্চ পদস্থ মানে পদে রয়েছেন, আপনি কি এটা করতে পারেন? না, আমি কি বলেছি, আমি করতে পারি না পারি, আমি তো সরকারি নির্দেশকে তার উপেক্ষা করতে পারি না। এটা আপনাকে আমার এটা আমার পক্ষে মানে এটা কঠিন, মানে অনেক দায় দায়িত্ব সামাল দিই। আচ্ছা, রাজ্য সরকার, হ্যাঁ, যদি আমাকে এখান থেকে যদি নিষ্কৃতি দেয় আমি খাটে স্বস্তি পাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি এটা করতে চান না, তাই তো? না, আমাকে যদি সেইভাবে করতে চাইতে জানি না, যদি আমাকে, আমি যেহেতু গভর্নমেন্টের এমপ্লয়ি, আমার ওই কাজটা গভর্নমেন্টের নির্দেশ মানাটাই আমার 1 নম্বর কাজ। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য কড়া নির্দেশিকা জারি করেছে, সেখানে বুড়ো আঙুল দেখিয়ে শাসক দলের নেতা কর্মীরা অবাধে নাম ঢুকিয়ে দিচ্ছে লিস্টে। এ বিষয়ে আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক কৌশিক দত্ত বলেন, রাজ্য সরকার চাইছেন নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে চলুক, তারপরেও কিভাবে নাম উঠে এলো সেটা আমার জানা নেই। শিক্ষকের নাম আসতেই পারে, তবে ওনার ইচ্ছাকৃতভাবে তো নামটা ওঠেনি। আর যেহেতু উনি একটা রাজনৈতিক কর্মকাণ্ডে মতাদর্শে বিশ্বাসী, বিষয়টা দেখা হচ্ছে কারণ কাজটা নিরপেক্ষতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে হোক, এটা রাজ্য সরকারও চাইছে। তবে একজন রাজনৈতিক দলের নেতা হয়ে তার নাম বিএলও লিস্টে থাকা উচিত নয়। সুকান্ত দাসের রিপোর্ট, জেলার বার্তা।